আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ড্রিম স্কুল চ্যানেল। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, বাংলা হাতের লেখা কীভাবে সুন্দর ও দ্রুত করা যায় তার কিছু সহজ কৌশল এবং উপায় আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আই হোপ আপনাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে, যাদের হাতের লেখা একদমই অসুন্দর। ওকে, আপনাদের সুবিধার্থে আমি হাতের লেখা সুন্দর করার কয়েকটি শর্ত লিখে রেখেছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ওকে, শর্ত নাম্বার 1, বেশি বেশি বর্ণমালা অনুশীলন করতে হবে। আপনারা যদি আপনাদের হাতের লেখা ভালো করতে চান, মাস্ট বি আপনাদেরকে বেশি বেশি বর্ণমালা অনুশীলন করতে হবে। যেমন আমি এখানে লিখেছি ক, খ, গ, ঘ। তার মানে এই যে আমি স্পষ্ট করে লিখেছি ক, খ, গ। আপনি যদি এইভাবে প্রত্যেকটি বর্ণ অনুশীলন করেন, তাহলে কিন্তু আপনার হাতের লেখা আপনার হাতের লেখা কিন্তু অনেক সুন্দর হবে এইভাবে। ওকে, শর্ত নাম্বার 2তে আমি আলোচনা করার চেষ্টা করেছি যে লেখা খুব বেশি বড় এবং ছোট করে না লেখা। অর্থাৎ আমি এখানে লিখেছি আমার সোনার বাংলা বড় করে, আর এই পাশটায় লিখেছি যে আমার সোনার বাংলা ছোট করে। এই পাশে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তার মানে আপনাদেরকে ট্রাই করতে হবে খুব বেশি বড়ও যেন না হয়, খুব বেশি ছোটও যেন না হয়, সেইভাবে লেখা ট্রাই করতে হবে। ওকে, শর্ত নাম্বার 3 আমি লিখেছি প্রত্যেকটি লাইন সোজা করে লেখার চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনাকে ট্রাই করতে হবে প্রত্যেকটা লাইন যেন স্ট্রেট থাকে। যেমন আমি লিখেছি আমি আমার দেশকে খুব ভালোবাসি, তার মানে এই লাইনটা আমি সোজা রাখার চেষ্টা করেছি, এর জন্য লাইনটা একটু সুন্দর দেখাচ্ছে। ওকে, শর্ত নাম্বার 4 আমি আলোচনা করেছি প্রত্যেকটি অক্ষর স্পষ্ট করে লিখতে হবে। তার মানে আপনি যদি আপনার অক্ষরগুলো অস্পষ্ট লেখেন, তাহলে কিন্তু আপনার লেখাগুলো সুন্দর দেখাবে না, অর্থাৎ অনেক বাজে দেখাবে। এর জন্য করণীয় কি, আপনার লেখাগুলোকে স্পষ্ট আকারে লিখতে হবে, যেন লেখাগুলো চকচক করে, অর্থাৎ লেখাগুলো সুন্দর দেখা যায়। শর্ত নাম্বার 5 আমি আলোচনা করেছি প্রত্যেকটি শব্দের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটি শব্দের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। মানে আমি বোঝাতে চেয়েছি, যেমন আমি এখানে লিখেছি আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি। অর্থাৎ এখানে যে আমি লিখেছি, আমার লিখেছি, বাবাকে লিখেছি, দেখা যাচ্ছে এখানে আমি লেখার মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা, অর্থাৎ আমার এবং মা এর মাঝে যতটুকু জায়গা ফাঁকা, এই যে দুইটা শব্দের মাঝে যে আমি একটা গ্যাপ রেখেছি, প্রত্যেকটা গ্যাপ সমান আকারে রাখতে হবে, যেন আমাদের এইখানে যতটুকু গ্যাপ, এইখানে ততটুকু গ্যাপ, এইখানে ততটুকু গ্যাপ থাকে, তাহলে আমার লেখাগুলো সুন্দর দেখাবে। শর্ত নম্বর 6 আমি আলোচনা করার চেষ্টা করেছি, অর্থাৎ লেখার চেষ্টা করেছি প্রতিদিন কমপক্ষে 1 পৃষ্ঠা লেখার অনুশীলন করতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু এটা জানি 1 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা প্রতিদিন যদি আমরা অনুশীলন করি, তাহলে কিন্তু আমাদের হাতে লেখা অনেক ভালো হবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি। অর্থাৎ হাতে লেখা যদি ভালো করতে চান, তাহলে এই রুলসগুলো যদি ফলো করেন, আপনাদের হাতে লেখা ইনশাল্লাহ ভালো হবে। আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটি রুলস আরেকবার বলে দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটি শর্ত আরেকবার বলে দিচ্ছি। বেশি বেশি বর্ণমালা অনুশীলন করতে হবে ফার্স্ট অফ অল। নাম্বার 2তে আমি লিখেছি লেখা খুব বেশি বড় এবং ছোট করা যাবে না। নাম্বার 3-এ আমি লিখেছি প্রত্যেকটি লাইন সোজা করে লেখার চেষ্টা করতে হবে। নাম্বার 4-এ আমি আলোচনা করেছি, অর্থাৎ লেখার চেষ্টা করেছি প্রত্যেকটি অক্ষর স্পষ্ট করে লিখতে হবে। নাম্বার 5-এ আমি লিখেছি প্রত্যেকটি শব্দের মাঝে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে, এবং নাম্বার 6-এ আমি লিখেছি প্রতিদিন কমপক্ষে 1 পৃষ্ঠা লেখার অনুশীলন করতে হবে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।